হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তোমাদের আজকে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের ফুল নোটিফিকেশন আপডেট করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2024, অর্থাৎ যেটার ইন্ডিকেটিভ নোটিফিকেশন তোমাদেরকে দেওয়া ছিল। তো এটার ডিটেলস আমরা দেখে নেব এক নজরে। যেমন অনলাইন আবেদন শুরু, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করতে পারবে 30শে এপ্রিল 2026 থেকে এবং 20শে মে 2026 পর্যন্ত, অর্থাৎ বিকেল 3টে পর্যন্ত, 20 তারিখে মে মাসের 20 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ওই 20শে মে থাকবে বিকেল 3টে পর্যন্ত। এরপরে এডিট উইন্ডো তোমাদেরকে দেওয়া হবে 22শে মে থেকে 28শে মে পর্যন্ত, বিকেল 3টে পর্যন্ত, 28শে মে। তো ডেটগুলো, যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। বাংলা পড়তে, লিখতে এবং বলতে পারার ক্ষমতা প্রয়োজন। যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য এটা বাধ্যতামূলক নয়। বাংলা পড়তে, লিখতে আর বলতে পারার ক্ষমতা এটা থাকতে হবে। এটা আশা করি ওয়েস্ট বেঙ্গলের সবার মধ্যেই রয়েছে কম বেশি। গ্র্যাজুয়েশন বা তার সমতুল্য কোনো যোগ্যতা থাকলেই তোমরা এটা ফর্মটা ফিল আপ করতে পারবে। 20 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ জন্ম হতে হবে 2/1/1985 থেকে 1/1/2004 মধ্যে। এজ অ্যাজ রেকর্ডেড অনলি দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট will be accepted. The age limits apply to all the candidates whether in government service or not. এবার পশ্চিমবঙ্গের এসসি আর এসটি প্রার্থী যারা আছে তাদের জন্য 5 বছর আর ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। এটা 1/1/2024 অনুযায়ী এই বছর, অর্থাৎ ধরো আজকে যাদের বয়স এখন ধরো 41 বা 42 হয়ে গেছে, দেখো 1/1/2024 অনুযায়ী যেহেতু এটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বেরিয়েছিল, ওকে। সুতরাং তোমরা যারা 2026-এ ফিল আপ করবে তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। যাদের এজ একটু বেশি হয়ে গেছে তারা 2024 ধরে 1/1/2024 ধরে এই বয়স সীমার মধ্যে থাকলেই হবে। অর্থাৎ 2026 পর্যন্ত দেখতে চাইলে আমরা 1/1/2026 পর্যন্ত দেখতে চাইলে আমাদের 20 থেকে প্রায় 41 বছর বয়স যাদের, তারাও কিন্তু এটা ফিল আপ করতে পারবে, যেহেতু এটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি মানে নোটিফিকেশন দিয়ে রেখেছিল। আর পিডাব্লিউডি প্রার্থী যারা রয়েছে তাদের জন্য সর্বোচ্চ বয়স সীমা 45 বছর থাকছে। আবেদন ফি থাকবে 160 টাকা। যারা এসসি এসটি এবং মানে তাদের 40%-এর বা তার থেকে বেশি প্রতিবন্ধকতাযুক্ত যারা প্রার্থী রয়েছে তাদের কোনো ফি লাগবে না, কিন্তু ওবিসি প্রার্থীদের সাধারণ প্রার্থীদের মতো ফি দিতে হবে 160 টাকা। নির্বাচন পদ্ধতি অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস কিরকম হবে? প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, অবজেক্টিভ টাইপ এমসিকিউ টাইপ পরীক্ষা তোমাদের দিতে হবে। এই পরীক্ষা পাস করলে তোমাদের কনভেনশনাল টাইপ বা লিখিত পরীক্ষা হবে এবং ফাইনালি ইন্টারভিউ হবে। উত্তরপত্রে নিজের নাম, রোল নাম্বার বা কোনো পরিচয় সূচক চিহ্ন থাকলে ওই পত্রের মোট প্রাপ্ত নম্বর থেকে 10 নম্বর কাটা যাবে। পার্সোনালিটি টেস্টে বেশি নম্বর পাওয়া প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, এটা নোটিফিকেশনে বলা হয়েছে। এরপরেও টাই থাকলে সর্বোচ্চ নম্বর পাওয়া দুটো পত্রের মোট নম্বরের ভিত্তিতে বিচার হবে। আর সবশেষে প্রার্থীর বয়স দেখা হবে, মানে বেশি বয়সের প্রার্থীরা অগ্রাধিকার পাবে। টাই ব্রেকিং সিস্টেম এখানে রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটা ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। ল্যাঙ্গুয়েজ পেপার বাদে অন্য সব পেপার ইংরেজি অথবা বাংলায় লেখা হয়, তবে এটা একটা নির্দিষ্ট পেপারে কেবল একটি ভাষাতেই মানে পরীক্ষার ব্যবহার করতে হবে, যে কোনো একটু বাংলা বা ইংরাজি। আর এখানে যেটা কোয়ালিফাইং মার্কস যেটা জেনারেলি থাকে, জেনারেলদের জন্য 40%, মানে এটা পেতেই হবে। ইডাব্লিউএস দের 40%, ওবিসি এ অ্যান্ড বি 38%, এসসিদের 35%, এসটিদের 30%, পিডাব্লিউপিডি 30%, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের 40% কোয়ালিফাইং মার্কস নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। এটা পরবর্তীকালে চেঞ্জও হতে পারে, সেরকমও কমিশন বলেছে। আর প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা, সেটা হচ্ছে অবজেক্টিভ আর কোয়ালিফাইং ইন নেচার হবে, ওকে। 200 মার্কসের পরীক্ষা হবে, একটা কোয়েশ্চেনে 2 নম্বর করে থাকবে, বোঝা গেল? দেখো, জেনারেল নলেজ থাকবে 75টা প্রশ্ন আর এরিথমেটিক থাকবে 25টা প্রশ্ন, প্রত্যেকটাতে 2 নম্বর করে যদি থাকে। জেনারেল নলেজে থাকবে 150 আর এরিথমেটিকে থাকবে 50, সেই নিয়ে টোটাল 200 নম্বর থাকবে। এই জেনারেল নলেজ আর এরিথমেটিক এই সবটা তোমরা যে প্রিলিমিনারি পরীক্ষা দেবে তোমাদের 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। আর মেন্স এক্সাম যেটা, সেটা হচ্ছে তোমার ইংরাজি থাকে, এটা 150 নম্বরের, 90 মিনিটের পরীক্ষা হয়। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালির মধ্যে 150 নম্বর থাকে আর 90 মিনিট ডিউরেশন।
আর একটা হচ্ছে জেনারেল স্টাডিজ, এখানে 100 নম্বর থাকে আর এরিথমেটিক 50 থাকে, টোটাল 150 নম্বর করে 150 মিনিটের পরীক্ষা হয়। এই নিয়ে টোটাল 450 মার্কস মেন এক্সামে তোমাদের থাকে। তো এটার প্রস্তুতি তোমাদের অলরেডি চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে জেনারেল কম্বাইন্ড ব্যাচে। তোমাদের এটার জন্য ডেডিকেটেড ব্যাচও হয়তো স্টার্ট হবে। তোমরা যারা যারা অলরেডি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছো তাদেরকে বলে দেওয়া হয়েছে, আর যারা যারা যুক্ত হতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কন্ট্যাক্ট করো আমাদের সাথে। ডেডিকেটেড ব্যাচ বা অলরেডি যারা এই ব্যাচে আছো তারা নতুন করে কোনো ব্যাচে ভর্তি হবে কিনা, এই সমস্ত অনেকেই অনেক রকমের প্রশ্ন করছো। তো সেই ব্যাপারগুলো তোমরা এই নাম্বারে পার্সোনালি হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে জানতে পারো। আর এটার আপডেট বা এই রিলেটেড ক্লাসেস তোমাদের আপডেট হবে। তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই, যুক্ত থেকো। অ্যাপের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আপলোড করে দেওয়া হবে, ওখান থেকে তোমরা সমস্ত গাইডেন্স পাবে। ফ্রি এবং পেড দু রকমেরই ব্যবস্থা থাকবে। তো অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে রাখো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, তোমরা গুগল প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নাও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে খুব তাড়াতাড়ি। তোমাদের মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট বা ক্লাসেস আসছে ম্যাথ এবং জিকে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, উইশ ইউ অল দ্য বেস্ট।